আমার প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথদার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে থাকছে এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার 2023-24 গণিতের 203 নম্বর পেজের পার্ট 1 এর ভিডিও। এর আগের ভিডিওগুলোতে কিন্তু আমরা 25, 76, 108, 131 এবং 157, 179 পেজের অঙ্কের কিন্তু সমাধান করে দিয়েছি। জীবন বিজ্ঞানের প্রায় 15টা, ভূগোলের প্রায় 10টা পেজেরও সমাধান করে দিয়েছি। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে, লিঙ্কে ক্লিক করে অবশ্যই তোমরা ভিডিওগুলো দেখে নিও। তো চলো আমরা শুরু করি। দেখো, এটা হচ্ছে আমাদের 203 নম্বর পেজের। আজকে আমরা অঙ্ক শুরু করছি। 1 নম্বরের অঙ্কটা কি বলছে দেখো, এক্স টাকার ওয়াই মাসের সুদ জেড টাকা হলে বার্ষিক সুদের হার কত হবে? চলো অঙ্কটা দেখে নিই। দেখো, একের অঙ্কটা, এক্স টাকার ওয়াই মাসের সুদ জেড টাকা, তাই তো? তো দেখো, আমরা ইন্টারেস্ট বার করার সূত্র জানি যে আই সমান সমান পিটিআর বাই 100, তাই তো? তো এখানে আই মানে হচ্ছে দেখো জেড, এখানেও দেখো পি, এক্স ইন্টু ওয়াই মাস, আর আর ইন্টু আর বাই কত বলো? বাই 100। তাহলে এক্স টাকার ওয়াই মাসের সুদ জেড টাকা হলে বার্ষিক সুদের হার কত? বার্ষিক সুদের হার কত হবে? দেখো, তাহলে জেড লিখেই দিলাম, ইন্টু এক্স যেটা বছর আছে আমি ওয়াই বাই 12 করে দিলাম, ইন্টু আর লিখে দিলাম, বাই দেখো 100। ঠিক আছে, এখান থেকে আমরা কি পেলাম দেখো, জেড সমান সমান এক্স ওয়াই আর বাই 1200 হলো। আমাকে বার করতে হবে আর এর মানটা। তা আরটা যদি এদিকে নিয়ে চলে আসি তাহলে উপরে উঠবে কত? দেখো 1200 জেড, নিচে আসবে আমাদের এক্স ওয়াই। ঠিক আছে, যদি আমরা অপশন দেখি 1200 জেড বাই এক্স ওয়াই পার্সেন্ট, এটা হচ্ছে আমাদের অপশন বি। ওকে, চলো আমরা 2 নম্বর অঙ্ক দেখে নিই। 2 নম্বর অঙ্ক দেখে নাও, এ বি সি তিনটি ক্রমিক সমবাহী সংখ্যা এবং এ ও বি বিপরীত চিহ্নযুক্ত হলে, বিপরীত চিহ্নযুক্ত হলে দেখো অপশন দিয়েছে এ, অপশন বি নট ইকুয়াল টু 0, অপশন বি দেখো বি অসংঘাত হবে, সি দেখো এ অসংঘাত হবে, এবং ডি বলছে কোনোটিই নয়। তা এটা অ্যাকচুয়ালি অঙ্ক না, জাস্ট বুঝে নিতে হবে। এখানে উত্তর হচ্ছে কিন্তু অপশন বি হবে, বি অসংঘাত হবে। তা বি অসংঘাত কেন হবে একটু দেখে নাও। দেখো 2 নম্বর অঙ্ক, এ বি সি তিনটি ক্রমিক সমবাহী হলে, দেখো 2 নম্বর অঙ্ক দেখো, এ বি সি তিনটি ক্রমিক সমবাহী হলে এবং এ ও সি বিপরীত চিহ্নযুক্ত হয়, তাহলে কি হবে বলতো? বি স্কোয়ার সমান সমান মাইনাস এসি, তাহলে বি সমান সমান প্লাস মাইনাস মাইনাস এসি হবে। তার জন্য এটা হলো বি অসংঘাত হবে। ক্লিয়ার হয়েছে? এই জিনিসটা মাথায় রেখো, তাহলেই হবে। 3 নম্বর অঙ্ক দেখো, দেখো আমাদের এবারে 3 নম্বর অঙ্কটা কি বলেছে, দুটি বৃত্ত পরস্পরকে সি বিন্দুতে বহিঃস্পর্শ করে। এ বি বৃত্ত দুটির একটি সাধারণ স্পর্শক বৃত্ত দুটিকে এ ও বি বিন্দুতে স্পর্শ করেছে। কোন অ্যাঙ্গেল এ সি বির মানটা আমাদের বার করতে হবে। দেখো অঙ্কটি, দেখো প্রথমত বলি এটি একটি তোমাদের জ্যামিতির প্রয়োগ, এবং এটা কিন্তু একটা অনেকটা বড় জ্যামিতির প্রয়োগ, প্রায় 1 পেজ কিন্তু হবে। তাই আমি জাস্ট তোমাদের ছবিটা দেখাই। তো এখানে দেখো দুটি বৃত্ত, তো দেখো দুটি বৃত্ত, দুটি বৃত্ত, এটা হচ্ছে আমাদের সি বিন্দু। তাহলে দুটি বৃত্ত পরস্পরকে এ বি বিন্দুতে স্পর্শ করে। দেখো ছবিটা তাহলে এরকম হচ্ছে, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, হয়েছে?
তোমাদের জ্যামিতির যে প্রয়োগ রয়েছে আমাকে এই কোণটা দেখো বার করতে বলেছে, এই কোণটা দেখো বার করতে বলেছে, বলছে এবি বৃত্তটি একটি স্পর্শক বৃত্তটিকে এ ও বি বিন্দু স্পর্শ করেছে, কোণ এ সিবির মান দেখো অ্যাঙ্গেল এ সিবির মান, এই মানটা কিন্তু সবসময় 90 ডিগ্রি হবে। আমি যা শর্টে তোমাদের বোঝালাম, কারণ এটা প্রায় এক পেজ হতে পারে কিন্তু, ঠিক আছে। অঙ্কটি সাইন থিটা কস থিটা এর বৃহত্তম মান দেখে নাও। অঙ্কটা 4 নম্বর অঙ্কটা আমি টুকে নেবো। দেখো সাইন থিটা আর কস থিটা এর বৃহত্তম মান। দেখো অঙ্কটা দুটো পদ্ধতিতে করা যায়। প্রথমত আমি তোমাদের বলি, আমি এটা এইভাবে লিখতে পারি, সাইন স্কোয়ার থিটা আচ্ছা অঙ্কটা আমি শর্ট প্রসেসে করি, যেটা বড় হয়ে যাবে, ঠিক আছে। দেখো তোমরা একটা জিনিস মাথায় রাখতে হবে, এখানে অঙ্কটা বলেছে সাইন থিটা ইন্টু কস থিটা এর বৃহত্তম মান। দেখো থিটা সমান সমান 45 ডিগ্রি হলে সাইন থিটা ও কস থিটা এর গুণফল বৃহত্তম হবে, ঠিক আছে। এটা মাথায় রেখো। তাহলে সাইন থিটা ইন্টু কস থিটা সমান সমান সাইন 45 আর কস 45 ডিগ্রি। তাহলে এটার মান হচ্ছে দেখো 1/√2 ইন্টু 1/√2, তাহলে কত হচ্ছে 1√2 গুণ করলে আমাদের 2, 1-2, এটাই কিন্তু আমাদের একদম সঠিক অ্যান্সার হবে, ঠিক আছে। তো দেখো আমাদের হচ্ছে অপশন এ। দেখো অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার, ঠিক আছে। অঙ্কটা তোমরা কিন্তু এইভাবে যদি করো একদম শর্টকাটে হয়ে যাবে। নালে কি করতে হবে বলো তো, তোমাকে সব কটা আমাকে দেখাতে হবে, যে সাইন 60 সাইন 30 এইভাবে সব কটা দেখে এই মানটাই তোমাকে বার করতে হবে লাস্টে কিন্তু। তাই একদম এটাই সবার থেকে শর্টকাট প্রসেস, এটাতে যদি করে ফেলো অঙ্কটা হয়ে যাবে। আচ্ছা দেখো আমাদের 5-এর অঙ্কটা কি বলেছে, বলছে এক্স একক দৈর্ঘ্যের ধার বিশিষ্ট একটি নিরেট ঘনক থেকে সর্ববৃহৎ একটি নিরেট গোলক কেটে নেওয়া হলে গোলকটির ব্যাসের দৈর্ঘ্য কত হবে। আমি আরেকবার বলি, বলছি দেখো যে এক্স একক দৈর্ঘ্যের ধার বিশিষ্ট একটি নিরেট ঘনক থেকে সর্ববৃহৎ একটি নিরেট গোলক কেটে নেওয়া হলে গোলকটির ব্যাসের দৈর্ঘ্য কত হবে বলতো। এক্স এককই হবে উত্তরটা, কারণ তোমরা দেখো আমি একটা ধরো একটা ঘনক, এটা শর্টে আঁকলাম, দেখো এটা ব্যাস যদি কেটে নেওয়া হয় তো এক্সই তো হবে, তাই না। তাহলে হয়ে গেল। আচ্ছা 6 নম্বর অঙ্ক, একটি চলকের 3টি মান হলো 4, 5, z এবং তাদের পরিসংখ্যা দিয়ে দিয়েছে। চলকটির যৌগিক গড় 18 হলে p এর মান কত। দেখো অঙ্কটি। আচ্ছা দেখো এই যে 6 নম্বর অঙ্কটি কিন্তু এক জায়গায় মিস্টেক রয়েছে। যেমন ধরো এখানে চলকের 3টের মান হলো 4, 5 এবং z, এটা জেডটা মনে হবে না। যদি তোমার টেস্ট পেপার দেখো এর উত্তর 4 পাবে, কিন্তু কোচিংয়ের ব্যাচে যখন করানো হয়েছিল অঙ্কটি করেছিলাম, কোনোভাবেই কিন্তু অঙ্কটি মিলেনি, ঠিক আছে। তাই আমার মনে হয় অঙ্কটি কোথাও একটা ভুল রয়েছে, ঠিক আছে। দেখো এবারে আমরা শূন্য স্থান পূরণ এক একটা করবো। দেখো পি সমান সমান হচ্ছে আসল, এ সমান সমান সমমূল চক্রবৃদ্ধি, এবং দেখো এ সমান সমান পি ইন্টু দেখো 11/10 11/10 দিয়ে হলে বার্ষিক সুদের হারটা এবং সময়টা আমাদের বার করতে হবে। একদম সোজা অঙ্ক, দেখে নাও। 2-এর দাগের 1-এর অঙ্ক, তাই তো। তো এই অঙ্কটা দেখো ভালো করে, যে মানটা দিয়েছে এখানে দেখো কোথায় গেল, এ সমান সমান পি ইন্টু 11/10 11/10, এখানে 11/10 হয়েছে। এইটা কিভাবে এসেছে সেটা যদি আমরা বার করতে পারি তাহলে নিজেরাই করতে পারবো, তাই না। তাহলে দেখো কি হবে এসে অঙ্কটা,
এ লিখে দিলাম সমান পি 1 প্লাস 10/100 শূন্য আর শূন্য কেটে দাও, তাই দেখো কি দাঁড়ায়, দেখো এ 1 প্লাস 1/10, তাহলে এ সমান সমান পি, এটাকে তুমি যোগ করে দেখো 11/10 তার মাথায় কিউব, 11/10 তার মাথায় কিউব মানে 3 বার লেখা হচ্ছে। তাহলে এখানে আমি রেট অফ ইন্টারেস্টটা কত পেলাম, 10%, আর সময়টা বছরটা হচ্ছে 3 বছর। তাহলে এটা হচ্ছে তোমাদের অঙ্কের অ্যান্সার। ঠিক আছে, দেখো 2 নম্বর অঙ্ক কি বলেছে, যখন বি এর চিহ্ন এ ও সি এর বিপরীত চিহ্ন বিশিষ্ট তখন ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 সমীকরণে উভয় বীজ কিন্তু ধনাত্মক হবে, উত্তরটা ধনাত্মক করে দেবে। ঠিক আছে, ওকে। 3 নম্বর অঙ্ক দেখে নাও, ABCD একটি বৃত্তস্থ সামান্তরিক হলে কোণ এ এর মান হবে কত। তা 3 অঙ্কটা কিন্তু অঙ্কটা করার কোনো দরকার নেই, তোমরা বুঝতে পারছো যে ABCD একটি বৃত্তস্থ সামান্তরিক যদি হয় তাহলে কোণ এর মানটা অবশ্যই কিন্তু 90 ডিগ্রি হবে। তাহলে এবারে 4 নম্বর অঙ্কটা ভালো অঙ্ক, দেখো √2 sec থিটা মাইনাস 2 ইকুয়াল টু 0 হলে থিটার মানটা কত। ঠিক আছে, দেখো তাহলে আমাদের এটা হচ্ছে তোমার 4 নম্বর অঙ্কটা। তাহলে √2 sec থিটা মাইনাস 2 সমান সমান 0, √2 sec থিটা মাইনাস 2 এদিকে নিয়ে আসো, তাই 2 হলো, তাহলে sec থিটা সমান সমান 2/√2, তাহলে sec থিটা সমান সমান 2√2 তে গুণ করে দাও, √2 তে গুণ করলে কি হয় দেখো, এখানে হচ্ছে আমাদের 2√2/2, 2 কেটে গেলে হচ্ছে √2, তাহলে sec থিটার মানটা আমাদের √2 বাড়ালো, তাই তো। এটার মানে হচ্ছে আমাদের কত, sec 45 ডিগ্রি, তাই তো। উত্তরে কি আছে দেখো, না এটা শূন্যস্থান পূরণ, তো ঠিক আছে, sec 45 ডিগ্রি আমাদের এই অঙ্কের অ্যান্সার হলো। ওকে, চলো পরের অঙ্ক দেখো, পরের অঙ্ক করে দেখো 5-এর অঙ্কটা বলেছে, দেখো একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন বলছে ভি ঘন একক এবং ভূমিতলের ক্ষেত্রফল এ বর্গ একক হলে উচ্চতা কত হবে। দেখো তাহলে আমাদের 5 নম্বর অঙ্ক কি বলেছে, তাহলে এখানে আয়তনের সূত্র আমরা জানি যে 1/3πr²h, তাই তো। তাহলে ভি সমান সমান 1/3πr²h পেলাম এটা। তাহলে যদি কোনাকুনি গুণ করি, ভি কে 3 দিয়ে গুণ করলে 3b হলো, সমান সমান দেখো যে πr², তাই না, ভূমির ক্ষেত্রফল যেটা πr², ওখানে অঙ্কতে দেখো বলেছে এ বলে দিয়েছে, ঠিক আছে তো। তাহলে আমি এখানে এ লিখলাম, আর এইচ তো আগে থেকেই ছিল। তাহলে আমাদের এখানে বার করতে হচ্ছে তোমার এইচ এর মান বার করতে হবে। তাহলে এইচ সমান সমান 3b/a, 3b/h, সরি, তাহলে এইচ এর মিস্টেক, তাহলে এই সমান সমান হচ্ছে আমাদের 3b/a, এটাই হচ্ছে আমাদের শূন্যস্থানে বসবে। ঠিক আছে, আচ্ছা চলো পরের অঙ্ক। তাহলে আমাদের এবারে তোমরা দেখো 5 হলো 6 নম্বর অঙ্কটা বলেছে x1 x2 এরকম যেতে যেতে xn চলের জন্য হলো চলগুলির, এটা শূন্যস্থানে কি বসাবো, তোমরা জাস্ট যৌগিক গড় লিখে দেবে, কি বলুন, যৌগিক গড়। ওকে, চলো আমাদের 3-এর দাগের 1-এর অঙ্ক দেখো, বলছে এর মূলধন বি এর মূলধনের 2 গুণ হলে তাদের লভ্যাংশ বন্টনের অনুপাতটা কত। চলো 3-এর দাগের 1-এর অঙ্ক, তাহলে আমরা এইভাবে লিখব, ধরি বি এর মূলধন হচ্ছে এক্স, তাহলে এর
মূলধন কত হবে? 2 পূর্ণ 1 এর 2 মানে হচ্ছে 5 এর 2 মানে x ইন্টু 5 এর 2 5x/2। সুতরাং a ও b এর মূলধনের অনুপাত কত হবে তাহলে? 5x/2 ইসটু x। যদি x কেটে দাও তাহলে উত্তর হচ্ছে 5:2। তো আমাদের এখানে উত্তরটা সেটাই বলেছে, তাই এটা হয়ে গেল আমাদের সত্য। ওকে, আচ্ছা 2 নম্বর অঙ্ক দেখো, রুটের মধ্যে a দিয়ে x মাইনাস ওয়াই সমান সমান কি হয় দেখো, রুট ax মাইনাস রুট ay। দেখো এটা আমি বলে রাখি, তুমি পুরোটা ফলস, এটা মিথ্যা। কারণটা হচ্ছে রুট এক্স প্লাস রুট ওয়াই সমান সমান রুট এক্স প্লাস ওয়াই, প্লাস করা যাবে না, রুটের মধ্যে তো প্লাস হবে না, রুটের মধ্যে বিয়োগ কিন্তু হবে না, তাই না? তাহলে ভুল এটা অ্যান্সার। তোমার গুণ হতে পারে, যদি গুণ করো রুট এক্স প্লাস রুট ওয়াই, গুণ করলে রুট এক্স ওয়াই হতে পারে, ভাগ করলে এক্স বাই ওয়াই, রুট এক্স বাই ওয়াই হতে পারে, সেক্ষেত্রে এটা রাইট হতো। কিন্তু যদি বিয়োগ দিয়েছে না, সেক্ষেত্রে এটা পুরো ভুল, অর্থাৎ ফলস অ্যান্সার। ঠিক আছে, তা তিনেরটা বলেছে দেখো, অর্ধবৃত্তাংশ অপেক্ষা বৃহত্তর বৃত্তাংশ কোন স্থূল কোণ? না, এটিও ফলস, ভুল অ্যান্সার। ঠিক আছে, 4 নম্বর দেখো, থিটা 0 ডিগ্রি লেস দেন থিটা লেস দেন ইকুয়াল 90 ডিগ্রি হলে 7 প্লাস সাইন থিটা এর সর্বোচ্চ মান কি 7 হবে? আমরা দেখে নেব। আমরা দেখো, আমাদের এটা হচ্ছে 4 নম্বর অঙ্ক 3। দেখো 7 প্লাস সাইন থিটা এর মান সর্বোচ্চ হবে, এর মান সর্বোচ্চ হবে যখন সাইন থিটা এর মান সর্বোচ্চ। তাহলে সাইন থিটা এর সর্বোচ্চ মান 1। তাহলে এখানে কি হবে, 7 প্লাস সাইন থিটা মানে 7 প্লাস 1, 8 হলো সর্বোচ্চ মান। কিন্তু আমাদের এখানে অঙ্কটা দিয়েছে দেখো, এর সর্বোচ্চ মান দিয়েছে কত? 7। তাহলে এটাও কিন্তু আমাদের ফলস হলো। হ্যাঁ, এটাও ভুল অ্যান্সার। আচ্ছা 5 নম্বর অঙ্ক দেখো, 5 অঙ্কটা কি বলেছে দেখো, বর্ষার সময় 2 হেক্টর জমিতে বৃষ্টিপাত 5 সেন্টিমিটার উচ্চতার হলে বৃষ্টির জলের আয়তন 1000 ঘনমিটার। আচ্ছা অঙ্কটা দেখে নিই একবার। তাহলে এটা হচ্ছে আমাদের 5 নম্বর অঙ্ক। দেখো আমরা জানি কি, যে 1 হেক্টর মানে কত? মানে 1 হেক্টর মানে হচ্ছে তোমার 10,000 বর্গ মিটার। 2 হেক্টর মানে হচ্ছে 20,000 বর্গ মিটার। আচ্ছা উচ্চতা এখানে আমাদের বলে দিয়েছে, অঙ্কটা দেখো 5 সেন্টিমিটার, অর্থাৎ আমি লিখতে পারি 0.05 মিটার করে দিলাম। আমাকে কি বার করতে বলেছে? আয়তন বার করতে বলেছে। ভূমির ক্ষেত্রফল অর্থাৎ আমাদের 20,000 ইন্টু 0.05, তাহলে 20,000 ইন্টু 5/100 করতে পারি, পয়েন্টের জন্য একটা 1, একটা শূন্য, দুটো শূন্য, একটা 200 ইন্টু 5 গুণ করলে হচ্ছে আমাদের 1000। 1000 হলো কি বলতো, এটা আয়তন যেহেতু বলেছে, এটা হলে গেল আমাদের ঘন মিটার। তাহলে এটা কিন্তু আমাদের সত্য হলো। ওকে, চলো 6 নম্বর অঙ্ক দেখো। আচ্ছা এবারে দেখো, আমাদের নেক্সট অঙ্ক হচ্ছে 6 নম্বর, প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যৌগিক গড় n+1/2। এটা সত্যটা সূত্র দিয়েছে, তোমরা জানো, এটা সত্য হয়ে গেল।